नमस्कार बंधुरा आज के आमी तोमादेर दशम श्रेणीर कोषे देखी 1.2 এই অধ্যায়ে 4 এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সমাধান করে দেখাবো। 4 এর 1 এর অঙ্কটি আমাদের প্রথমে সমাধান করতে হবে। তাহলে সমাধান করার জন্য আমরা লিখব বা 3y² এদিকে -2y² আছে, এটা ডান দিকে রয়েছে সমান সমান চিহ্নের, এটাকে আমরা বাম দিকে নিয়ে আসব। তাহলে -2y² টা +2y² হয়ে যাবে সমান সমান 160 এদিকে রয়েছে সমান সমান চিহ্নের ডান দিকে, আর এদিকে -20 বাম দিকে রয়েছে, এটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে +20 হয়ে যাবে। তাহলে বা 5 3 দিয়ে 5 5y² সমান সমান 180 ও হয়েছে। তাহলে এবারে আমরা বা y² সমান সমান, দেখো এখানে 5y² ছিল, তাহলে 5টা y এর সঙ্গে গুণ ছিল, এদিকে এলে ভাগ হয়ে যাবে। তাহলে 180/5, তাহলে 180/5 এটা যদি আমরা কেটে দিই তাহলে 3 5 15 আর 5 6 30 36 হয়। বা y সমান সমান, তাহলে এদিকে 36 ছিল, এখানে y এর মাথায় যে স্কোয়ার ছিল সেটাকে আমরা তুলে দিচ্ছি, তাহলে এদিকে বর্গমূল করতে হবে 36। তাহলে 36 আমরা জানি 6 × 36 অর্থাৎ 6 × 6 সমান সমান 36। তাহলে y সমান সমান +-6। অতএব আমরা লিখে দিতে পারি, অতএব নির্ণয় সমাধান y সমান সমান +-6, অর্থাৎ y এর মান +6 হতে পারে আবার -6 হতে পারে। এবার 2 এর অঙ্কটা আমরা লিখে নেব। তাহলে এখানে আমাদের a + b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র আমি রাফে লিখে রাখছি, তোমরা মুখস্থ করে নিও। a² + 2ab + b²। তাহলে এখানে আমরা লিখব বা, তাহলে a² মানে কি 2x, এটা হচ্ছে a, তাহলে 2x² প্লাস 2ab, তাহলে 2a মানে 2x আর b মানে 1 প্লাস b² মানে a²। আবারও এখানে রয়েছে a + x + 1, এটাও a + b হোল স্কয়ারের সূত্র যায়। তাহলে a² প্লাস 2a মানে x, b মানে 1 প্লাস b² মানে 1² আর এদিকে সমান সমান রয়েছে 6x + 47। তাহলে এটা রয়েছে। তাহলে এবারে আমরা এটা লিখে নেব। তাহলে 2x², তাহলে এটা হচ্ছে 4x² হয়ে যাবে। তাহলে 4x² প্লাস 2 × 4, তাহলে 4x + 1 প্লাস x² প্লাস 2x প্লাস 1 সমান সমান 6x + 47। বা এবার দেখো 4x² রয়েছে আর এখানে x² রয়েছে, দুটো সব প্লাসে রয়েছে, তাহলে 5x² প্লাস এখানে প্লাস 4x রয়েছে, এখানে 2x রয়েছে, তাহলে +6x সমান সমান চিহ্নের ডান দিকেও 6x রয়েছে, এটা এদিকে নিয়ে চলে আসবে। তাহলে -6x, এখানে +1 রয়েছে +1 রয়েছে, তাহলে +2 সমান সমান 47। বা তাহলে 5x², এবার দেখো +6x আর -6x এটা কেটে যায়, আর এদিক থেকে +2টা এদিকে গেলে 47 - 2। বা 5x² সমান সমান 45। বা x² সমান সমান, তাহলে 5টা এদিকে গুণ রয়েছে, সমান সমান চিহ্নের ডান দিকে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 5 লং 45 9 হয়। বা x², তাহলে x² এর মাথার স্কোয়ারটা আমরা যদি তুলে দিই, তাহলে x²টা এবার শুধু আমরা x লিখলাম সমান সমান, তাহলে 9টা রুট হয়ে যাবে, রুট আমরা এটা লিখতে পারি √9। তাহলে বা x সমান সমান +-3, কারণ আমরা জানি যখন বর্গমূল করা হয় 9 মানে 3 × 3 3 × 9, তাহলে দুটোর মধ্যে থেকে একটা চলে আসে যখন বর্গমূলে আমরা রুটটা তুলে দিই। তাহলে +-3, অতএব আমরা লিখে দিতে পারি, অতএব নির্ণয় সমাধান x সমান সমান +-3, অর্থাৎ x সমান সমান +3 হতে পারে আবার -3 হতে পারে। আশা করি 2 এর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার 3 এর অঙ্কটা চলো। 3 এর অঙ্কটা কি বলছে আগে আমরা লিখে নিই। 3 এর অঙ্কটা বলছে x - 7 আর এদিকে রয়েছে x - 9 সমান সমান 195। তাহলে প্রথমে এটা গুণ হয়ে যাবে, তাহলে x এর সঙ্গে x গুণ, তাহলে x²
মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে মাইনাস, এক্সের সঙ্গে 9 গুণ, তাহলে -9x, তারপর -7 রয়েছে আর এপারে এক্স, তাহলে -7x, তারপর -7 আর এপারে হচ্ছে 9, তাহলে প্লাস 7 লং 63 সমান সমান 195। বা এবার তাহলে দেখো এক্স স্কোয়ার, এটা দেখো -9x -7x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর বড়ের চিহ্ন বসে, বড় 9x তার চিহ্ন বসালাম, আর 9 আর 7 এটা যোগ করলে 16x হয়ে যায়। আর এদিকে রয়েছে +63, আর এদিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে এর সংখ্যাটা চলে এলে মাইনাস, এদিকে প্লাসে রয়েছে, তাহলে এদিকে -195 হয়ে যাবে সমান সমান 0। বা এক্স স্কোয়ার -16x, এবারে 195 থেকে 63 বিয়োগ, তাহলে 195 থেকে আমরা যদি 63 বিয়োগ করি, 5 3 2 3 1, তাহলে 132, তাহলে -132 হয়েছে সমান সমান 0। তাহলে এই 132কে আমাদের এমনভাবে ভাঙতে হবে যাতে 16 হয়। তাহলে 132টা আমরা প্রথমে উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ যেরকমভাবে করে সেরকম করে নেব। তাহলে এখানে যদি আমরা 2 খাই, তাহলে 13-র মধ্যে 6 দুগুণে 12, ফের আবার 12 রয়েছে, তাহলে 6 দুগুণে 12 66, 2 দিলে 33, 3 দিলে 3 11 33, 11-কে 11 1, তাহলে এখানে আমরা পাচ্ছি 2 2 3 11। তাহলে এমনভাবে আমাদেরকে এটা গুণ করতে হবে দুটো করে সংখ্যা বা কিছু সংখ্যা, যে যাতে আমরা 16 পাই। তাহলে এখানে আমরা 2 দুগুণে 4 যদি করি, আর 3 3-কে 3 11 33, তাহলে 4 আর 33, 33 থেকে 4 বিয়োগ করলে 29 হয়, আর যোগ করলে 37, তাহলে 16 পাচ্ছি না। তাহলে 3 দুগুণে 6 যদি করি, আর 11 দুগুণে 22, তাহলে দেখো 22 থেকে 6 যদি বিয়োগ করি তাহলে 16 হয়। তাহলে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার -22 -6x -132। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বা এক্স স্কোয়ার -22x, যেমন ছিল লিখে দিলাম। এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +6x -132 সমান সমান 0। বা এবার কমন নিয়ে নেবো আমরা এখান থেকে, তাহলে এখান থেকে কমন নিলে শুধু এক্স কমন নিতে পারবো এই দুটোর থেকে, তাহলে এক্স কমন নিলে x -22 পড়ে থাকে, +6 এখান থেকে কমন নিলে x -22 পড়ে থাকে, কারণ আমরা যদি 22-এর সঙ্গে 6 গুণ করি তাহলে 132 পাবো সমান সমান 0। বা x -22 পাচ্ছি, আর এদিকে পাচ্ছি x, আর এদিকে +6, তাহলে x +6 এই দুটো পড়ে রয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি হয় x -22 সমান সমান 0, আর এদিকে একটা পাচ্ছি হয় বলে আমরা লিখতে পারি, বা আবারও লিখতে পারি। তো যাই হোক আমরা লিখে দিই x +6 সমান সমান 0। বা আমরা লিখতে পারি x সমান সমান 22, আর এপারে x সমান সমান 6। তাহলে অতএব লিখতে পারি, অতএব নির্ণেয় সমাধান, তাহলে নির্ণেয় সমাধান x সমান সমান 22 এবং x সমান সমান 6। 4-এর দাগেরটা দেখো, আমরা যদি x উভয় পক্ষে গুণ করি তাহলে কি হয় সেটা আমরা দেখব। তাহলে x-কে উভয় পক্ষে গুণ করবে। দেখো রাফে আমি তোমাদেরকে একটা লাইন করে দেখাচ্ছি। দেখো প্রথমটার সঙ্গে যদি সমান সমান চিহ্নের ডান দিকে এবং বাম দিকে দুই দিকে যদি x আমরা গুণ করি তাহলে কি পাই দেখো। তাহলে এদিকে আমরা যদি x গুণ করি 3x -24 বাই x, আর এদিকেও যদি x গুণ করি x/3 ইন্টু x। তাহলে এবারে গুণ করলে কি হয়, 3x স্কোয়ার -24x, আর এই এক্সটা আবার গুণ সমান সমান এটা তাহলে হচ্ছে x²/3 হয়ে যায়। তাহলে এবার এই এক্সট্রা কেটে দিতে পারি, তাহলে পাচ্ছি আমরা কত, 3x² -24 সমান সমান x²/3। তাহলে এটাই আমরা লিখতে পারি 3x² -24 সমান সমান x²/3। আর এখানে আমরা পাশে লিখে দেব যে উভয় পক্ষে x গুণ করে পাই, x গুণ করে পাই। তাহলে কেন x গুণ করেছি, কারণ এখানে x রয়েছে বলে আমরা গুণ করলাম। এবারে xটা কিভাবে গুণ হয়েছে সেটা আমি তোমাদেরকে রাফে দেখিয়ে দিলাম, এটা তোমাদের লাইনে করতে হবে না, কারণ তাহলে আরও দুটো লাইন এক্সট্রা হবে। আমরা ছোটোভাবে অঙ্কটা রাখতে চাই, তাহলে ওই জন্য করে আমি এক্সটা কীভাবে গুণ হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর কীভাবে 3x² -24 সমান সমান x²/3 পেয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা তোমাদের শুধু দেখার জন্য এই লাইনটা লিখে পাশে এটাই লিখে দিলে হয়ে যাবে, উভয় পক্ষে x গুণ করে পাই।
বা তাহলে আমরা 3 যদি গুণ করি তাহলে কী করে পাই, তাহলে এটার সঙ্গে 3 গুণ করলে 3 3 9, তাহলে 9x² মাইনাস 24-এর সঙ্গে 3 গুণ করলে 3 4 12, 2 হাতে 1, 3 গুণ 6 1 7 72 হয়। আর এদিকে 3 গুণ করলে তাহলে এদিকে 3 যদি গুণ করে দিই তাহলে নিচে 3 আর উপরে 3 থাকবে, তাহলে এটা কেটে যাবে, তাহলে x² পড়ে থাকে। এটাও রাফে তোমাদেরকে দেখিয়ে দিই, যদি উভয় পক্ষে 3 গুণ করি তাহলে 3 3 9 হয়, তাহলে 9x²। 3-এর সঙ্গে যদি আমরা এই 3x² গুণ করি তাহলে হচ্ছে 9x² হয়। আর মাইনাস 24-এর সঙ্গে যদি আবার 3 গুণ করি তাহলে ওটা পাচ্ছি 9x² মাইনাস 72 পাচ্ছি। আর এদিকেরটা যেটা রয়েছে x²/3, এটার সঙ্গে যদি 3 গুণ করি তাহলে 3 কেটে যায়, তাহলে শুধু পড়ে থাকে x²। তাহলে এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার মিল রয়েছে। উভয় পক্ষে x গুণ করে পাই, আর এখানে আমরা লিখে দিতে পারি উভয় পক্ষে 3 গুণ করে পাই, তাহলে উভয় পক্ষে 3 গুণ করে আমরা কি পাচ্ছি সেটা লিখে দিলাম। তাহলে এটা এবার আমরা সাজিয়ে নেব, বা তাহলে 9x² আর এদিকে হচ্ছে প্লাস x² রয়েছে, তাহলে এদিকে এলে 8x² হয়ে যায়। আর লিখছি না, একটা লাইন কম করে 8x² মাইনাস 72। আচ্ছা, মাইনাস 72টা এদিক থেকে এদিকে চলে গেলে সমান সমান প্লাস 72 হয়ে যায়। দেখো 9x² এদিকে রয়েছে, আর ডান দিকে থেকে x² যদি এদিকে আসে, এদিকে প্লাসে রয়েছে, এদিকে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে 9x² থেকে x² বাদ গেলে 8x² হয়। একটা লাইন কম করার জন্য আমরা সরাসরি লিখে দিলাম 8x², আর এদিকে মাইনাস 72 রয়েছে, সমান সমান চিহ্নে ডান দিকে গেলে তাহলে শুধু 72 হয়ে যায়। তাহলে বা x² সমান সমান 72/8, কারণ এদিকে গুণ রয়েছে, এদিকে গেলে ভাগ। 8 লং 72, 9 পেলাম, তাহলে 8 লং 72, তাহলে x² সমান সমান 9। তাহলে আমরা লিখতে পারি বা x² সমান সমান 9, বা x সমান সমান √9, বা x সমান সমান প্লাস মাইনাস 3। 3 3 9 হয়, তাহলে অতএব লিখে দিতে পারি অতএব নির্ণয় সমাধান প্লাস x সমান সমান প্লাস মাইনাস 3। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে 5-এর অঙ্কটা দেখো, উভয় পক্ষে x গুণ করলে তাহলে এই পক্ষে x গুণ করলে কি হবে, তাহলে x²/3 হয়ে যাবে, প্লাস এখানে x রয়েছে আর এখানে যদি x গুণ করি তাহলে x কেটে যাবে, তাহলে প্লাস 3 থেকে যাবে, সমান সমান 15 থাকে যাবে। তাহলে কিভাবে হচ্ছে সেটা তোমরা এর আগের অঙ্কে আমি দেখিয়ে দিয়েছি রাফে, তাহলে এখানেও দেখিয়ে দিই। দেখো x/3 এর সঙ্গে যদি x গুণ হয় আর প্লাস 3/x এর সঙ্গে x গুণ সমান সমান 15/x এর সঙ্গেও x গুণ, তাহলে এর সঙ্গে x গুণ হলে তাহলে x²/3 হয়, প্লাস তাহলে এটা x কেটে যায়, তাহলে প্লাস 3 সমান সমান এটা হচ্ছে 15x, তাহলে এটা x কেটে যায় সমান সমান 15 দাঁড়ায়। তাহলে উভয় পক্ষে x গুণ করে, তাহলে এখানে লিখে দিতে পারি উভয় পক্ষে x গুণ করে পায়, তাহলে উভয় পক্ষে x গুণ করে আমরা কি পাচ্ছি সেটা লিখে দিলাম, সমান সমান 15। বা এবার দেখো যদি উভয় পক্ষে আমরা 3 গুণ করি তাহলে কি পাবো, তাহলে 3 গুণ করলে এটার সঙ্গে 3 তাহলে কেটে যায়, তাহলে x² প্লাস 3 3 9 হয়, সমান সমান 3 15 45 হয়। তাহলে উভয় পক্ষে যদি 3 গুণ করি কি করে হয় দেখো, তাহলে x²/3 এর সঙ্গে 3 গুণ প্লাস 3-এর সঙ্গে আবার 3 গুণ, উভয় পক্ষে আমরা গুণ করছি, আর 15-এর সঙ্গে 3 গুণ, তাহলে কত হয় 3 3 কেটে যায়, তাহলে x² থাকে, প্লাস 3 3 9 সমান সমান 3 15 45। আশা করি তোমরা বুঝতে পারছো 3 উভয় পক্ষে গুণ করলে কিভাবে x² প্লাস 9/45 আসছে। তাহলে আমরা লিখে দিতে পারি উভয় পক্ষে এগুলো রাফের কাজটা তোমাদের বোঝার জন্য শুরু করলাম, উভয় পক্ষে 3 গুণ করে পায়, তাহলে উভয় পক্ষে 3 গুণ করে পায়, বা x² সমান সমান তাহলে 45 এদিকে ডান দিকে রয়েছে, আর এদিক থেকে বাঁ দিক থেকে প্লাস 9টা এদিকে গেলে মাইনাস 9 হয়ে যাবে, বা x² সমান সমান 36, 45 থেকে 9 বাদ গেলে 36 থাকে, বা x সমান সমান √36, বা x সমান সমান প্লাস মাইনাস 6, কারণ 6 6 36 হয়। তাহলে আমরা লিখে দিতে পারি অতএব নির্ণেয় সমাধান x সমান সমান প্লাস মাইনাস 6।
আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারছো। তাহলে 6 দাগে 10x - 1/x সমান সমান 3। তাহলে আমরা যদি উভয় পক্ষে আবার x গুণ করি তাহলে 10x এর সঙ্গে x গুণ করলে কি হয় 10x² মাইনাস, এবার দেখো ও এটার সঙ্গে 1/x এর সঙ্গে x গুণ করলে তাহলে নিচেই x রয়েছে ভাগ, আর উপরে এখানে x গুণ হচ্ছে, তাহলে ভাগ x কেটে যায়, তাহলে থাকে 1 সমান সমান 3 এর সঙ্গে x গুণ করলে 3x হয়। আর এখানে লিখে দিতে হবে উভয় পক্ষে x গুণ করে পাই। এটা আবার আমি তোমাদের বোঝার জন্য রাফে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 10x রয়েছে, এর সঙ্গে x গুণ করছে, তাহলে x এর সঙ্গে গুণ 10x - 1/x এর সঙ্গে গুণ, আর 3 এর সঙ্গে x গুণ করলে 3x হয়, তাহলে 3x লিখে দিলাম। বা এবার এটা দেখো, তাহলে প্রথমে x এর সঙ্গে 10x, তাহলে 10x² মাইনাস 1/x আর এই xটা গুণ রয়েছে, তাহলে গুণ সমান সমান 3x, তাহলে এই x কেটে যায়, তাহলে বা আমরা কি পাই 10x² - 1 সমান সমান 3x, যেটা আমরা এখানে লিখেছি। তাহলে কিভাবে পাচ্ছি সেটা আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম যে উভয় পক্ষে x গুণ করে কিভাবে এটা আমরা পাচ্ছি। তাহলে বা আমরা লিখতে পারি, দেখো এদিক থেকে তাহলে এদিকে এটা নিয়ে চলে আসবো, তাহলে 10x² এদিকে প্লাসে রয়েছে, তাহলে এদিকে মাইনাস 3x - 1 সমান সমান 0। এবার আমাদের 3x কীভাবে আনতে হবে, তাহলে 10টা যদি আমরা রাফে ভাঙি তাহলে 5 দুগুণে 10 হয়, 2 1, তাহলে 5 দুগুণে 10 হবে, তাহলে 10x² মাইনাস 5 বিয়োগ 2 x - 1 সমান সমান 0 লিখতে পারি। বা এবার দেখো 10x² মাইনাস 5x, 5 এর সঙ্গে এক্সটা গুণ, তাহলে 5x মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 2x - 1 যেমন ছিল সমান সমান 0। এবারে কমন নেব, তাহলে 5x এখান থেকে কমন নেওয়া যায়, তাহলে 5x কমন নিলে তাহলে এটা থাকে 5 দুগুণে 10 2, তাহলে 2x মাইনাস এখান থেকে চলে গিয়েছে, তাহলে কিছুই নেই মানে 1। এবার এখানে কমন নেব কি, তাহলে এখানে কমন আমরা 1 নিতে পারি, তাহলে 2x - 1 সমান সমান 0। বা 2x - 1 পাচ্ছি, আর একটা পাচ্ছি 5x + 1, তাহলে 5x + 1 সমান সমান 0। তাহলে আমরা লিখতে পারি হয়, আর এখানে লিখতে পারি হয় লিখতে পারি বা আবার লিখতে পারি, আমি হয় লিখছি, তাহলে 2x - 1 সমান সমান 0 বা 2x সমান সমান 1 বা x সমান সমান 1/2। এটা পাচ্ছি x সমান সমান 1/2 কেন, কারণ দুইটা এপারে গুণ রয়েছে, এপারে এসে ভাগ হয়ে গেল। আর এটা 5x - +1 সমান সমান 0 বা 5x সমান সমান -1, এদিকে প্লাসে রয়েছে এদিকে এলো মাইনাস হয়ে যাচ্ছে, বাই x সমান সমান -1/5। তাহলে আমরা লিখে দিতে পারি অতএব নির্ণেয় সমাধান x এবং x সমান সমান -1/5। আশা করি অঙ্কগুলি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই অঙ্কগুলি তোমাদেরকে দেখালাম, এর পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই খুব ভালো থাকবে, আর কোনো অঙ্ক না বুঝতে পারলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে।